ওয়েলকাম। আজকের ভিডিওতে আলোচনা করব মার্ক্সবাদ অনুযায়ী সমাজতান্ত্রিক সমাজের উপর। সমাজতান্ত্রিক সমাজ হলো সমাজ বিকাশের একটি বিশেষ স্তর। উৎপাদন ব্যবস্থার বিকাশের একটি বিশেষ স্তরে বিভিন্ন সমাজের উদ্ভব হয়েছে। উৎপাদন ব্যবস্থার বিকাশের স্তর থেকেই আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থার জায়গায় দাস সমাজ ব্যবস্থা, দাস সমাজ ব্যবস্থার গর্ভেই সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে ধনতান্ত্রিক বা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার উদ্ভব হয়েছে। আর এই ধনতান্ত্রিক বা পুঁজিবাদী সমাজ থেকেই সৃষ্টি হয় সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। সমাজতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে মার্কস এঙ্গেলস তাদের কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে এবং আরও অনেক গ্রন্থে তারা আলোচনা করেছেন। তারা যখন আলোচনা করেছেন, মার্কস আলোচনা করেছেন 1848 সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে। সেই সময়ে পৃথিবীতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, তাই সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে এই বলে তিনি তার একাধিক গ্রন্থে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছেন। আমরা প্রথমেই বলবো যে সমাজতন্ত্র আকাশ থেকে পড়বে না। সমাজতান্ত্রিক ব্যবস্থা অলৌকিক শক্তি বাইরে থেকে সমাজে চাপিয়ে দেবে না। সমাজতান্ত্রিক ব্যবস্থা পুঁজিবাদী সমাজের গর্ভ থেকেই জন্ম লাভ করবে। এই কথা মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে উল্লেখ করেছেন। মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে উল্লেখ করেছেন যে সমাজতন্ত্রের উদ্ভব আর পুঁজিবাদের পরাজয় অনিবার্য। সমাজতান্ত্রিক সমাজ অনিবার্যভাবে উদ্ভব হবে আর পুঁজিবাদের পুঁজিপতি শ্রেণীর অনিবার্যভাবে পতন ঘটবে, পুঁজিপতি শ্রেণীর ধ্বংস হবে। তার কারণ অতীতে দাস সমাজে শোষিত দাসরা তারা লড়াই করে দাস মালিকদের, মাস্টারদের, প্রভুদের পরাজিত করেছে, নতুন একটা সমাজ তৈরি করেছে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা। আবার সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থাতে শহরের উদীয়মান ধনিক বণিক শ্রেণী তারা গ্রামের ভূমিদাসদের সংগঠিত করে শোষিত, নিপীড়িত, লাঞ্ছিত ভূমিদাসরা লড়াই করে এই সামন্ততান্ত্রিক সমাজের রূপান্তর ঘটিয়েছে। নেতৃত্বে উদীয়মান ধনিক বণিক শ্রেণী থাকতে পারে, মূলত ভূমিদাসরা লড়াই করে এই সামন্ততন্ত্রের অবসান ঘটিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। তাই অতীতের শোষিত বঞ্চিত শ্রেণী যদি লড়াই করে তারা নতুন সমাজ তৈরি করতে পারে, তাই এই সমাজ পুঁজিবাদী সমাজেও প্রলেতারিয়েট শ্রেণী, সর্বহারা শ্রেণী তারা লড়াই করে জিতবেই। আর এই সমাজের অতীতের শোষক শাসকরা যেমনভাবে পরাজিত হয়েছে, তেমনিভাবে বুর্জোয়া শ্রেণী বর্তমান পুঁজিবাদী সমাজের এদেরও পতন অনিবার্য। কিন্তু এই পতনের ক্ষেত্রে আপনা আপনি পতন হবে না। শ্রমিক শ্রেণীকে মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে প্রলেতারিয়েট এই টার্মটি ব্যবহার করেছেন। তারা লড়াই করবে। এই লড়াই শুধু অর্থনৈতিক দাবির ভিত্তিতে নয়, এই লড়াই তারা লড়াই করবে অর্থনৈতিক দাবির ভিত্তিতে প্রথমত, এবং এই লড়াইয়ে তাদের ইডিওলজি থাকবে। আর লড়াইয়ের মূল লক্ষ্য হচ্ছে রাজনৈতিক ক্ষমতা দখল করা, রাষ্ট্রের ক্ষমতা দখল করা। এই তিন দিক থেকে অর্থনৈতিক মতাদর্শের ভিত্তিতে
অর্থনৈতিক দাবিকে মতাদর্শের ভিত্তিতে লড়াই করে তারা রাজনৈতিক ক্ষমতা দখল করবে, তাহলে লড়াইটা সফল হবে এবং তারা ক্ষমতায় আসবে। পুঁজিবাদকে উচ্ছেদ করে তারা সমাজতন্ত্র কায়েম করবে। পুঁজিবাদে যে ব্যক্তিগত মালিকানা থাকে, উৎপাদনের উপকরণের মালিক হলো ব্যক্তি, আর ব্যক্তিগত মালিকানা থাকার ফলে পুঁজিবাদী অর্থনীতিতে সম্পদ মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়, সম্পদের কেন্দ্রীকরণ হয়। এই যে ব্যক্তিগত মালিকানা, যেখানে সম্পদের কেন্দ্রীকরণ ঘটানো হয়, এই ব্যবস্থাকে সমাজতান্ত্রিক ব্যবস্থাতে বাতিল করা হবে। সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানার অবসান ঘটিয়ে সেখানে রাষ্ট্রীয় মালিকানা বা সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হবে। উৎপাদনের উপকরণের বিষয়গুলিকে, মিনস অফ প্রোডাকশন হবে রাষ্ট্রের মালিক, রাষ্ট্র মালিক হবে। সর্বহারা শ্রেণী মালিক হবে। সর্বহারা শ্রেণী একটাই শ্রেণী যাদের উৎপাদনের উপকরণের মানে ব্যক্তিগত মালিকানা থাকবে না, সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকবে না, রাষ্ট্রের সম্পদ মানে সমষ্টিগত মালিকানা, এই মালিকানায় উৎপাদন হবে। এখানে একটা প্রশ্ন দেখা দেয় মার্ক্সবাদ অনুযায়ী, যে উৎপাদন করবে সমষ্টিগত মালিকানাতে, উৎপাদিত পণ্য রাষ্ট্রের মালিকানায় থাকবে, রাষ্ট্র সেগুলিকে বিভিন্ন মানুষের মধ্যে বন্টন করবে, প্রয়োজন অনুযায়ী বন্টন করবে। প্রথমত, প্রয়োজন অনুযায়ী সমাজতন্ত্রে সম্পদ বন্টন করতে পারে না। সমাজতন্ত্রের অর্থনৈতিক ভিত্তি হলো যে প্রত্যেকটা মানুষকে তাদের সামর্থ্য অনুযায়ী কাজ করতে হবে, আর কাজ অনুযায়ী মজুরি পাবে, কাজ অনুযায়ী মজুরি পাবে। প্রয়োজন অনুযায়ী মজুরি পাচ্ছে না। একজন শ্রমিক তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে, কাজ অনুযায়ী মজুরি পাবে, তার প্রয়োজন অনুযায়ী মজুরি পাচ্ছে না। তার জন্য শ্রমিককে আরও বেশি লড়াই করতে হবে, শ্রমিক শ্রেণীকে লড়াই করতে হবে, তারা যাতে প্রয়োজনীয় মজুরি পায়। তাই সমাজতান্ত্রিক সমাজকে আরও উন্নত করতে হবে। সমাজতান্ত্রিক ব্যবস্থাতে যেখানে ব্যক্তি উদ্যোগ, ব্যক্তি উদ্যম থাকছে না, সেখানে প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে যে আমাকে উৎপাদন করতেই হবে। সমাজতন্ত্রে প্রত্যেকটা মানুষকে কাজ করতেই হবে, কাজ করাটা কম্পালসারি, আর কাজ অনুযায়ী মজুরি পাবে। এখানে কাজে যদি ফাঁকি দেয় তাহলে কিন্তু সমাজতন্ত্র ভেঙে পড়বে, যেটা সোভিয়েত ইউনিয়নে হয়েছে। কাজে ফাঁকি দিয়েছে মানুষ, সেখানকার নেতৃত্ব ভুল, রোমানিয়াতে নেতৃত্ব ভুল, চীনে সমাজতন্ত্র নামে মাত্র সমাজতন্ত্র, সেখানে কিন্তু সমাজতন্ত্র নেই, সেখানে ব্যক্তিগত মালিকানা আছে, সেখানে বিদেশি পুঁজি বিনিয়োগ আছে, তার বিদেশ নীতিতে সাম্রাজ্যবাদ, নয় সাম্রাজ্যবাদী নীতি রয়েছে। এটা কিন্তু সমাজতন্ত্রের স্বরূপ নয়। সমাজতন্ত্রের প্রকৃত স্বরূপ হচ্ছে একটাই ক্লাস থাকবে, যে ক্লাসের মধ্যে প্রতিটা মানুষ থাকবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যবসায়ী, দিনমজুর, প্রত্যেকেই একটা শ্রেণীর অন্তর্ভুক্ত থাকবে, প্রত্যেকেই কিন্তু মজুর শ্রেণীতে পরিণত হবে। এটাই হলো সর্বহারা শ্রেণী, যাদের ব্যক্তিগত প্রপার্টি থাকবে না। ওয়ান ক্লাস ওয়ান পার্টি, কমিউনিস্ট পার্টি থাকবে। কমিউনিস্ট পার্টি মানে আধিপত্য বিস্তারকারী পার্টি নয়, এ পার্টি হলো সর্বহারা শ্রেণী, অর্থাৎ প্রত্যেকের পার্টি। প্রত্যেকের তার মতামতের উপর ভিত্তি করে পার্টি চলবে। পার্টিতে যারা নেতৃত্ব দেবে তারাই ক্ষমতায় থাকবে, কিন্তু জনগণ অর্থাৎ সর্বহারা শ্রেণী, একটাই শ্রেণীর অন্তর্ভুক্ত সব মানুষ, তারা কিন্তু তাদের রিকল করতে পারবে, অপসারণ করতে পারবে। চীনে কি অপসারণ করতে পারে? উত্তর কোরিয়ায় কিম জংকে সেখানকার জনগণ অপসারণ করতে পারে? চীনের জিনপিংকে অপসারণ করতে পারে? পারে না। ও সোভিয়েত ইউনিয়নে ছিল, স্ট্যালিন একটানা ক্ষমতায় ছিলেন, সাধারণ মানুষ তাকে, বা সাধারণ মানুষ মানে কমিউনিস্ট পার্টির সমর্থক, তারা কি অপসারণ করতে পেরেছে? স্ট্যালিনের ডিক্টেটরশিপ সেখানে ছিল। আমরা লক্ষ্য করব যে সোভিয়েত রাশিয়া সে সমাজতন্ত্রের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। 1956 সাল থেকে
কো এক্সিস্টেন্স পলিসি গ্রহণ করেছে। কোথায় সমাজতান্ত্রিক ব্যবস্থা সেখানে? চীন যে সমাজতন্ত্রের কথা বলে, নয়া গণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছে, কিন্তু চীন তো আগ্রাসী নীতি গ্রহণ করেছে। 1959 সালে তিব্বত দখল করে নিয়েছে। 1962 সালে ভারতকে আক্রমণ করে লাদাখের একটা অংশ আকসাই দখল করে বসে আছে। চীন তো আমাদের সিকিমকে দখল নিতে চায়, অরুণাচল প্রদেশকে দখল নিতে চায়, অরুণাচল প্রদেশকে তাওয়ানকে দখল করে নিতে চায়। আমাদের ভারতের পূর্ব সীমান্তে তারা বেশি উস্কানিমূলক ব্যবহার করছে, বাংলাদেশকে কাজে লাগানোর চেষ্টা করছে, পাকিস্তানকে কাজে লাগাচ্ছে, বিভিন্ন রাষ্ট্রকে তার আগ্রাসী মনোভাব দিয়ে বসে নিয়ে আসছে, তার অর্থনৈতিক সুযোগ সুবিধা দিয়ে নয়া উপনিবেশবাদ কায়েম করছে, নয়া সাম্রাজ্যবাদ কায়েম করছে, করে তার মাধ্যমে ভারতকে জব্দ করবার চেষ্টা করছে। এইটা কিন্তু সমাজতান্ত্রিক আদর্শ নয়। তাই সমাজতন্ত্রে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ তারা লেবার শ্রেণীতে পরিণত হবে, এবং এই সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো মানেই সমাজতন্ত্র টিকে থাকবে এমন কোনো কথা নেই। সমাজতন্ত্রে যারা আগেকার পুঁজিবাদী সমাজের ধারক বাহক ছিল তারা ক্ষমতাচ্যুত হয়েছে। তারা পুনরায় সমাজতান্ত্রিক বিপ্লবকে বাতিল করে দিয়ে, সমাজতান্ত্রিক সিস্টেমকে বাতিল করে দিয়ে পুনরায় ক্ষমতায় এসে পুঁজিবাদ কায়েম করতে চাই। এই যে পুনরায় সমাজতন্ত্রকে বাতিল করে দিয়ে ক্ষমতায় আসতে চাই, ক্যাপিটালিজমকে ফিরিয়ে আনতে চাই, ধনতান্ত্রিক উদারনৈতিক গণতান্ত্রিক কাঠামোকে ফিরিয়ে আনতে চাই, এই শক্তিটাকে বলা হয় প্রতিবিপ্লবী শক্তি। তাই প্রতিবিপ্লবী শক্তিকে সর্বহারা শ্রেণী ব্যবহার করবে রাষ্ট্রের মাধ্যমে। ডিক্টেটরশিপ অফ প্রোলেটারিয়েট, রাষ্ট্র ক্ষমতা প্রোলেটারিয়েট শ্রেণী, সর্বহারা শ্রেণীর মেহনতি মানুষের হাতে রয়েছে। তারা সমাজতন্ত্রে রাষ্ট্রকে ব্যবহার করবে যাতে পরাজিত বুর্জোয়া শ্রেণী ক্ষমতায় ফিরে না আসতে পারে। নাম্বার 2, তারা আর একটা লড়াই করবে। এখানে শ্রেণীতে শ্রেণীতে সংঘর্ষ হবে না, কিন্তু একটা শ্রেণীর মানুষের মধ্যে সংগ্রাম অব্যাহত থাকবে যাতে সমাজতন্ত্রকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে। উৎপাদনের উপকরণগুলিকে উন্নত করতে হবে, বিজ্ঞান কারিগরি বিদ্যার উন্নতিকে কাজে লাগাতে হবে, ব্যাপকভাবে উৎপাদন বাড়াইতে হবে, পাশাপাশি সমবন্টনের দিকে নজর দিতে হবে। প্রত্যেকটা মানুষ যাতে কাজ করে মজুরি পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যারা অসহায় অসম্বল ব্যক্তি তাদের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আর বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। নয়া সাম্রাজ্যবাদী, নয়া উপনিবেশবাদী নীতি ফরেন পলিসিতে গ্রহণ করলে সমাজতান্ত্রিক আদর্শ বিরোধী হবে সেটা। তাহলে এইখানে জায়গা আমাদের দেখতে হবে প্রত্যেকটা তারা মেন যে পাওয়ার সেটাকে উৎপাদনে কাজে লাগাতে হবে। কর্মবিমুখতা শিথিলতা সমাজতান্ত্রিক ব্যবস্থাকে স্বীকার করা হয় না, কিন্তু নেতৃত্বের ত্রুটি থাকে। নেতৃত্বে তারা যদি পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে আখের গুছাতে থাকে, সম্পদ আত্মসাৎ করতে থাকে, অর্থ দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু সমাজতন্ত্র দুর্বল হয়ে যাবে, সমাজতন্ত্র ভেঙে যাবে, সমাজতান্ত্রিক কাঠামোর উপরে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলবে। রোমানিয়া, বুলগেরিয়া, পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে, সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক পতনের এটা একটা কারণ। মানুষ কাজের প্রতি অনীহা, সমাজতন্ত্র সম্পর্কে মানুষের একটা খারাপ ধারণা তৈরি হয়ে গিয়েছিল, যার জন্য সমাজতন্ত্রের পতন। আজকে সমাজতন্ত্র আজকে সংকট অবস্থায় পৌঁছেছে। যাই হোক, মার্ক্সবাদী অনুযায়ী ক্লাস স্ট্রাগল থাকবে না, কিন্তু স্ট্রাগল থাকবে। সমাজকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে হবে, আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে হবে। উৎপাদনের উপকরণের হাতিয়ারগুলিকে, মিনস অফ প্রোডাকশনকে আরও উন্নত করতে হবে, আরও ইমপ্লিমেন্টের ব্যবস্থা করতে হবে। অর্থনীতি চাঙ্গা হবে। অর্থাৎ এইভাবে হতে হতে প্রত্যেকটা মানুষ সামর্থ্য অনুযায়ী কাজ করবে, প্রয়োজন অনুযায়ী মজুরি পাবে। সামর্থ্য অনুযায়ী কাজ, প্রয়োজন অনুযায়ী মজুরি, এটা একটা উন্নত সমাজ। সমাজতন্ত্রের উন্নত পর্যায়ের নাম হলো কমিউনিজম, সাম্যবাদ।
বিভিন্ন গ্রন্থে তোমরা বাংলা বইয়ে দেখতে পাও যে চীন সাম্যবাদী রাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন সাম্যবাদী রাষ্ট্র ছিল, পূর্ব ইউরোপের দেশগুলি সাম্যবাদী রাষ্ট্র ছিল, ও ভিয়েতনাম সাম্যবাদী রাষ্ট্র। ভুল কথা। সাম্যবাদী রাষ্ট্র পৃথিবীতে আজও প্রতিষ্ঠিত হয়নি। মার্কস তার বইয়ে উল্লেখ করে গেছেন যে সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে এইটুকু। তাহলে আমরা দেখব যে সমাজতন্ত্র একটা উন্নত পর্যায়ে রয়েছে, যেখানে যে যে পর্যায়ে মানুষের অভাব থাকবে না, প্রত্যেকটা মানুষ তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে, প্রয়োজন অনুযায়ী মজুরি পাবে। এইটা হলো অর্থনৈতিক ভিত্তি। আর কোনো ক্লাস থাকবে না তখন। তখন কোনো ক্লাস থাকবে না, শ্রেণী থাকবে না, শ্রেণী বিভাজনও থাকবে না, শোষণ তো থাকবেই না। কিন্তু সমাজতন্ত্রে শ্রেণী শোষণ থাকবে না, ক্লাস থাকবে, একটাই ক্লাস থাকবে। সমাজতন্ত্রে শ্রেণীতে শ্রেণীতে লড়াই থাকবে না। প্রতি বিপ্লবী শক্তিকে ধ্বংস করবার জন্য সর্বহারা শ্রেণীকে লড়াই করতে হবে, আর নিজেদেরকে উন্নত করতে হবে। প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে সমাজতান্ত্রিক ব্যবস্থা। তাহলেই সমাজতন্ত্রের অর্থনীতি, উৎপাদন ব্যবস্থা এগুলির উন্নতি থাকবে। এখানে সমাজতান্ত্রিক ব্যবস্থাতে তাহলে উপনিবেশবাদকে সমর্থন করা হয় না। উপনিবেশবাদ অন্য দেশের ভূখণ্ড উপর ব্যবসা করতে গিয়ে সেই ভূখণ্ডের উপরে অর্থনৈতিক আধিপত্য। আজকের দিনে যে নয়া উপনিবেশবাদ, অর্থাৎ বিভিন্ন দেশ, উন্নত দেশ, তারা অনুন্নত এবং উন্নয়নশীল দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করছে, ব্যবসা বাণিজ্য করছে। এর মধ্য দিয়ে উন্নত দেশগুলি অর্ধ উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির উপরে আর্থিক আধিপত্য বিস্তার করছে, পরনির্ভরশীল করে তুলছে, আত্মনির্ভরশীল হতে দিচ্ছে না। এটা হলো নয়া উপনিবেশবাদ। তার কারণ সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হওয়ার পরে 1945 সালের থেকে উপনিবেশবাদকে অস্বীকার করা হয়েছে, অন্তত তত্ত্বগতভাবে। তাই নয়া উপনিবেশবাদ চালু হয়েছে। এটাকেও মার্ক্সবাদ, অর্থাৎ সমাজতন্ত্র এই নয়া উপনিবেশবাদকে অস্বীকার করে। সাম্রাজ্যবাদ এটা একটা নগ্ন বিষয়। একটা দেশ আর একটা দেশকে দখল করে দেবে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সাম্রাজ্যবাদ, সেটাকে অস্বীকার করে সমাজতান্ত্রিক ব্যবস্থা। এই এই বর্তমানে মানবাধিকার রক্ষা, সন্ত্রাসবাদ দমন ইত্যাদির নামে একটা রাষ্ট্র, সবল রাষ্ট্র, তার সেনাবাহিনী অন্য দেশে পাঠাচ্ছে, মোতায়েন করছে, সেখানে প্রয়োজন ফুরিয়ে গেলেও সেনা আর অপসারণ করছে না। এটাকে বলা হচ্ছে নয়া সাম্রাজ্যবাদ। আজকে নয়া সাম্রাজ্যবাদের মধ্য দিয়ে উন্নত দেশগুলো যে আগ্রাসী নীতি, বিশেষ করে পুঁজিবাদী রাষ্ট্রগুলো করছে, বা যে মানে মার্ক্সবাদী যেগুলো রাষ্ট্র আছে তারাও করছে, চীন করছে। সুতরাং এটা সমর্থনযোগ্য নয় সমাজতান্ত্রিক ব্যবস্থা। সমাজতান্ত্রিক ব্যবস্থাতে শ্রমিক শ্রেণীর মধ্যে আন্তর্জাতিকতা বোধ সৃষ্টি করতে হবে। শ্রমিক শ্রেণী মানে সব মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে আন্তর্জাতিকতাবাদী দৃষ্টিভঙ্গি। আন্তর্জাতিকতাবাদ যদি সত্যিকারে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে যুদ্ধ যুদ্ধ হবে না পৃথিবীতে, যুদ্ধমুক্ত পৃথিবী তৈরি হবে, শান্তি বিরাজ করবে পৃথিবীতে, দেশে দেশে হানাহানি থাকবে না, দেশে দেশে পারস্পরিক সহযোগিতা গড়ে উঠবে। তাই তাই মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে বলেছেন, দুনিয়ার মজদুর এক হও। প্রত্যেকটা দেশে যদি মানে মানুষের মধ্যে সমষ্টিগত ভাবনা গড়ে ওঠে এবং বিশ্ব একটা ভ্রাতৃত্ববোধের ধারণা, আন্তর্জাতিকতা বা শ্রমিক শ্রেণীর আন্তর্গত সব পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষ শ্রমজীবী মানুষ হবে। তাই বলি মানুষকে সমান করে দেওয়া নয়, কিন্তু মানুষে মানুষে ভেদাভেদ থাকবে, যার যেমন কোয়ালিটি তার বিকাশ ঘটবে, অর্থাৎ যার যতটুকু প্রয়োজন তাকে তার তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য সেই রাষ্ট্রতন্ত্রকে সাপ্লাই করবে। এটাই হলো সমাজতান্ত্রিক ব্যবস্থার মূল কথা। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা দেশের শ্রমজীবী মানুষ যদি যদি মানসিকতার দিক থেকে উন্নত হয়, ভ্রাতৃত্ববোধ, সৌভ্রাতৃত্ববোধ, ফ্র্যাটার্নিটি, এই ফ্র্যাটার্নিটি যদি মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে আনতে হবে। এই যে জাত্যাভিমান, ধর্মীয় বিচ্ছিন্নতা আজকে পৃথিবীতে ব্যাপকভাবে, ধর্মকে নিয়েই বিশ্বে যত অশান্তি, যুদ্ধ, সব কিছু তোমার মূলে রয়েছে ধর্ম আর অর্থনৈতিক আধিপত্য বিস্তার। ধর্মের নামে জাতপাত, সাম্প্রদায়িকতা, এগুলিকে সমাজতান্ত্রিক ব্যবস্থা টলারেট করে না। সমাজতান্ত্রিক ব্যবস্থা, তাহলে আজকের ভিডিও আমি আর বড় করছি না, পরে আবার বড় আকারে তৈরি করব। এখানে স্টেট থাকবে, স্টেটের মালিকানায় সম্পদ থাকবে, শ্রেণী থাকবে, একটাই শ্রেণী, কিন্তু শ্রেণী
গত লড়াই থাকবে না, কিন্তু লড়াই থাকবে আরও উন্নত সমাজ প্রতিষ্ঠার জন্য। আর কি থাকবে, যে পরাজিত যারা বুর্জোয়া শক্তি তারা প্রতি বিপ্লব ঘটাতে পারে, অর্থাৎ সমাজতান্ত্রিক বিপ্লবকে বাতিল করে দিয়ে নতুন পুনরায় আবার সে আগের পুঁজিবাদ ফিরিয়ে আনতে পারে, যেটা সোভিয়েত রাশিয়ায় ঘটে গেল রাশিয়াতে। তবে রাশিয়ায় স্টেপ জাম করে তোমার সমাজতান্ত্রিক বিপ্লব ঘটিয়েছিলেন লেনিন। একটা তার অনেক ভুল ছিল, সেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। তার কারণ সমাজ বিকাশের স্তরগুলি ধাপে ধাপে হবে, অর্থাৎ আহ, সেখানে পুঁজিবাদ কায়েম হয়নি। মাত্র কয়েক মাস পুঁজিবাদী কেরেনস্কি সরকার ছিল, কিন্তু সেখানে পুঁজিবাদকে উন্নত করা সম্ভব হয়নি। সেই পর্যায়ে সেখানে সামন্তবাদ থেকে সমাজতন্ত্র কায়েম হয়েছে। একটা কথা মনে রাখবে যে মার্ক্সবাদ অনুযায়ী সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে ধনতান্ত্রিক সমাজের গর্ভ থেকে, সামন্তবাদ থেকে নয়। তাই সোভিয়েত রাশিয়া যে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে ফিউডালিজম ছিল, সেই ফিউডালিজম থেকে সরাসরি স্টেপ জাম করে সেখানে সমাজতন্ত্র কায়েম হয়েছে। এখানে একটা ফল্ট ছিল, ডেভেলপ করতে পারেনি সমাজতন্ত্র, এবং সেখানে নেতৃত্বের ত্রুটি, নেতৃত্বের দ্বন্দ্ব, আদর্শ বিচ্যুত হওয়া, মার্ক্সবাদ থেকে আদর্শ বিচ্যুত হওয়া। এটা হলো কথা, হলো যে সমাজতন্ত্রের উন্নত ব্যবস্থা আজকের আমি আলোচনায় করলাম, কিন্তু একটা কথা হলো যে এটাকে ইফেক্টিভ করতে গেলে, মানুষে কার্যকরী করতে গেলে আমাদের দায়ী নিতে হবে। বিশেষ করে সমাজে যারা সচেতন মানুষ, যারা যারা আজকে শাসক শ্রেণীতে রয়েছেন, আজকের যে পুঁজিবাদী ব্যবস্থা, সেই শাসক শ্রেণী কিন্তু সমাজতন্ত্র চাইবে না। শাসক শ্রেণীকে ক্ষমতাচ্যুত করতে হবে, শ্রেণীগতভাবে বিপ্লব হবে, লড়াই হবে, শ্রেণীগত সংগ্রাম হবে। তবে এই লড়াইয়ে যদি ক্ষমতাচ্যুত হয় শান্তিপূর্ণভাবে, তাহলে রক্ত ঝরবে না। যেমন তোমরা জানো, বুর্জোয়ারা ক্ষমতায় এসেছে সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে, তারা নেতৃত্ব দিয়েছে, ভূমিদাসদের সংগঠিত করেছে দেশে দেশে। কিন্তু আমরা দেখেছি যে 1688-র বিপ্লবে সেখানে কিন্তু লড়াই করতে হয়নি বুর্জোয়া শ্রেণীকে। রাজা দেশ থেকে পালিয়ে গিয়েছেন, অর্থাৎ ক্ষমতার থেকে সরে গিয়েছেন, এবং যারা বুর্জোয়া তাদের নেতৃত্বে সরকার, পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছে। তাই সমাজতান্ত্রিক বিপ্লবের ক্ষেত্রে এমন যদি হয়, দেখা গেল হবে না, যদি হয় তাহলে সেখানে রক্তপাত হবে না, শ্রেণীগত সংগ্রাম হবে না। কিন্তু পুঁজিবাদী যে ব্যবস্থা, ধনতান্ত্রিক ব্যবস্থা যতই উন্নত হোক, তোমরা দেখছো দেশে দেশে আজকে কীরকম হানাহানি, কীরকম আধিপত্য বিস্তারের লড়াই, কীরকম অন্যায়ভাবে অন্যের ভূখণ্ডকে দখল করা, এগুলো পুঁজিবাদের বৈশিষ্ট্য, এটা ধনতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য। এটা উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থাতে হবেই, সমাজতান্ত্রিক ব্যবস্থাতে হওয়া উচিত নয়। কিন্তু যারা করে তারা সমাজতন্ত্র থেকে বিচ্যুত, তারা আদর্শ থেকে বিচ্যুত, মার্ক্সবাদ লেনিনবাদ থেকে তারা বিচ্যুত। আগ্রাসী নীতি কখনোই সমাজতান্ত্রিক ব্যবস্থাতে সমর্থন করা যায় না। সুতরাং এই বলে এই ব্যবস্থা একটা উন্নত ব্যবস্থা। প্রত্যেকটা মানুষ কাজ পাবে, কাজ অনুযায়ী মজুরি পাবে, প্রত্যেকটা মানুষ কাজ পাবে, এবং প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আন্তর্জাতিকতা বোধ, জাতীয়তাবাদ, আদর্শ জাতীয়তাবাদ, বিকৃত জাতীয়তাবাদ নয়, জাতি বিদ্বেষ থাকবে না, এমনই একটা মতবাদ অনুযায়ী যে সমাজতান্ত্রিক ব্যাখ্যা, সেটা অনেক মানবিক, অনেক মুখী একটা কর্মমুখী একটা তত্ত্ব। এই তত্ত্ব কতটা বাস্তবে রূপায়িত হবে, সেটা আগামী দিনে যে প্রজন্ম, আগামী দিনে মানুষ, তারা তারা তাদের ভূমিকার উপর নির্ভর করছে। মানুষ মানুষ ধ্বংস করে, মানুষ যুদ্ধ সৃষ্টি করে, মানুষ শান্তি আনে। সুতরাং মানুষ যে পারবে না এ কথা আমরা বলবো না। তাই এই মুহূর্তে সমাজতান্ত্রিক ব্যবস্থা পৃথিবীতে আজকে সংকটজনক পরিস্থিতিতে থাকলেও আগামী দিনে যে এই রকম সংকটজনক পরিস্থিতি থাকবে, এ কথা নিশ্চিত করে কেউ বলতে পারে না। এই বলে আজকের আলোচনা শেষ করলাম।